শ্রী ঠাকুর সত্যানুসরণ বলছেন গুরুই হচ্ছেন ভগবানের সাকার মূর্তি। গুরুর মধ্যে ভগবান মূর্ত হন। ভগবানের যে ছটি গুণ, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী ও জ্ঞান বৈরাগ্যশ্চৈব সনাং ভগৈ তিঙ্গনা, এই যে ঐশ্বর্য, বীর্য, শ্রী, জ্ঞান, বৈরাগ্য ইত্যাদি গুণের সমষ্টি হচ্ছে এই ভগবতাটার সৃষ্টি। দয়া যার মধ্যে মূর্ত হয় তাকে যেমন দয়াবান বলে, ভগগুণ যার মধ্যে মূর্ত হয় তাকে ভগবান বলে। এবং গুরু হচ্ছেন ভগবানের সাকার মূর্তি। গুরু আমাদের অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যায়। আচার্য এই কথাও মাঝে মাঝে বলেন, গু শব্দে অন্ধকার, রু শব্দে হচ্ছে আলো। গুকার প্রথম বর্ণ মায়া দ্বিগুণ ভাষক, রুকার দ্বিতীয় বর্ণ মায়া ভ্রান্তি বিমোচক। এই অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যান তিনি। ঠাকুরের ছড়ার মধ্যে আছে, বিবাদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই করে। তিনি আমাদের সেই অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যান। আমরা সবাই বেঁচে থাকতে চাই, বেড়ে উঠতে চাই, এটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক যে বৃত্তি প্রবৃত্তির দ্বারা আচ্ছন্ন থাকার ফলে আমরা এমন অনেক সময় অনেক কাজ করে ফেলি, এমন অনেক অভ্যাস চরিত্রগত করে ফেলি। ওই যে উনি ওই মোবাইলের কথা বলছেন বা বিভিন্ন নেশার সামগ্রীর কথা বলছেন। এই কদিন আগে যারা দেওঘর গেছেন তার মধ্যে ওরকম একটা ঘটনার কথা শুনলাম। এক যুবকের কথা উঠছে যে নানা রকম নেশাতে আক্রান্ত, শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করেছে এবং তাকে ওই রিহ্যাব সেন্টারে যাওয়ার কথা হচ্ছে। তিনি বলছেন যে রিহ্যাব সেন্টারে গিয়ে কিচ্ছু হবে না, ওই মোবাইল যতক্ষণ তার কাছে থাকবে তার মধ্যে নানা রকম ডিপ্রেশন আসবেই। ওই অবসাদকে কাটানোর জন্য ওই যে কথাটি পূর্ববর্তী বক্তা বললেন যে বিশ্বাসের অনুকূল যুক্তির ত্যাগ, অনুকূল যুক্তিটা শ্রবণ করতে হবে, তার প্রতিকূল যুক্তিটা ত্যাগ করতে হবে, তবে আমাদের সন্দেহ দূরীভূত হবে, অবসাদ থাকবে। সেই জন্যে আমাদের চলাটাকে এইখানে আনতে হবে, যাতে আমাদের মধ্যে বাঁচার প্রতি আমাদের বিশ্বাসটা জন্মায় এবং গুরুকেন্দ্রিক জীবনের মধ্যে দিয়ে আমরা সেই বৃদ্ধি প্রবৃত্তিকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই কৌশল আমরা অর্জন করতে পারি। শ্রী ঠাকুর কয়েকটা ধাপের মধ্যে দিয়ে আমাদের বোঝালেন। তিনি বললেন, সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। লাইফ ইজ ইনস্টিংক্ট উইথ এক্সিস্টেন্স, consciousness and blissful becoming, normally resisting evil. That which nurtures to existence, consciousness and blissful becoming is dharma. Dharma is embodied in the living ideal of the present. Initiation to the living ideal begets adherence, and adherence brings adjustment of complexes. So initiation to the living ideal, জীবন্ত সদ্গুরুর প্রতি আমাদের তার কাছে দীক্ষা গ্রহণ করতে হবে এবং দীক্ষার পরে তাঁর নির্দেশিত এই যে পথ, ওই যে 5টা নীতির কথা আলোচনা হলো, যজন যাজন ইষ্টভৃতি সস্তুনি সদাচার, সেইগুলো আমাদের পালন করতে হবে। না পালন করলে কিছু হবে না। ঠাকুর বললেন, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ ইউ হ্যাভ টু বি, ইফ ইউ ওয়ান্ট টু বি ইউ হ্যাভ টু বিহেভ অ্যাকর্ডিংলি, তোমাকে করেই পেতে হবে। তো সেই আমাদের করণীয়র মধ্যে দিয়ে আমরা যখন তার প্রতি আমাদের সহজ স্বাভাবিক টান আসবে, ওই যে প্রশ্ন আমার অস্তে যাও গ্রহ যুক্তি সরে, বলছি প্রশ্ন উদয় হলে তবেই তো অস্ত যায়। তো সেই চন্দ্র সূর্য উদয় হয় তখন অস্ত্র যায়। আমার মনের মধ্যে সহজভাবে যেটা তিনি বলছেন যে সত্যাদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করো আর বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ করো। তো সেই বিনয়ের সঙ্গে যে স্বাধীন মত, যে কেষ্টদা জিজ্ঞেস করছেন যে আপনি ওই রকম একটা শাক আনতে বলছেন কেন ওই ত্রিপুরার, যেটা অত সহজলভ্য শাক, ওখানে আনতে আনতে শুকিয়ে যাবে। তিনি বলছেন সবসময় যাতে আমার কথাটা মনে রাখে, সেই জন্য ওরকম একটা অদ্ভুত জিনিস আমি তাকে বললাম। তো তারও মনে বারবার আসতে লাগবে যে এই জিনিসটা ঠাকুর আমার কাছে কেন চাই, কখন আমি আবার এটা নিয়ে ঠাকুরের কাছে যাবো। বক্তৃতা দিতে দিতে তার ওই কথাটা বারবার নক করবে যে মানে এইরকম একটা অতি সাধারণ জিনিস ঠাকুর আমার কাছে কেন চাইলেন, আমাকে যাওয়ার সময় তোমার এটা নিয়ে যেতে হবে। এই যে তাকে যাতে সবসময় স্মরণে রাখতে পারে। শ্রী পিতৃদেবকেও দেখেছি, তিনি এক বিদেশি আমেরিকান ভক্তকে বলছে, তুমি আসার সময় আমাকে একটা ঘড়ি আনতে পারো? বলে হ্যাঁ। কিরকম ঘড়ি? বললে যেটা প্রত্যেক মিনিটে একবার করে নক করে। তো সে যখন প্রণাম করে চলে যাচ্ছে বলছেন যে আমার কিন্তু ঘড়ির দরকার নেই, আমি ঘড়িটা কেন তোমাকে বললাম জানো? আমি বললাম যাতে সবসময় আমার কথাটা তোমার মনের মধ্যে নয়, তুমি আমার কথা যাতে ভাবতে পারো। তারা সবসময় চান যে আমরা তাঁকে নিয়েই মগ্ন থাকি। এই যে আমার সম্বন্ধে বলতে গিয়ে অনেকে বললেন, সত্যি আমার জন্মদেহ ঘরে আমার নাম সাজা প্রিয় ঠাকুর রেখেছেন। আমি ঠাকুরকে 12 বছর বয়স অবধি ঠাকুরকে দেখেছি, পরবর্তীকালে শ্রী পিতৃদেব, শ্রী দাদা, ইষ্ট পরিবার অনেকেরই। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে সবসময় তাদের
যে সহজ ভালোবাসার টান, এইটা যদি আমার অনুভূতির মধ্যে থাকে তাহলে আমি বৃত্তিকে নিয়ন্ত্রণ করার কৌশলটা জানতে পারবো এবং সেইটা আমাদের পরিবেশের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চেষ্টা করবো। শুধু পিতৃদেবের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে যেত, তিনি একটা কথা প্রায়ই বলতেন যে ঘরে বাইরে মানুষের সঙ্গে এমন ব্যবহার করবি যাতে মানুষ তোকে শ্রদ্ধা করে, বিশ্বাস করে, ভালোবাসে। ঘরে বাইরে, ওই যে বলছি বউয়ের সঙ্গে বলতে হবে, ছেলের সঙ্গে বলতে হবে, শুধু এই সাদা ড্রেস পরে মাইকে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সময় বললে হবে। সকলের কাছেই এটা তোমার আচার আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে হবে যে আমি ঠাকুরকে কতখানি আপন করে নিয়েছি নিজের চলার মধ্যে দিয়ে, এবং অন্যের কাছে আমি যে ব্যবহার প্রত্যাশা করি তাকে যেন সেই ব্যবহারটা আমরা করতে পারি। এই যে হিমাদ্রি ভাই পরিমলদা অসুস্থ হয়ে হিমাদ্রি ভাই ভর্তি হয়ে আবার বাড়ি এসছে, আর এই পরিমলদা এখনো ভর্তি হয়ে বাড়ি আসতে পারেনি। আমরা অনেক কাজ করছি, কিন্তু তাদের খবরটা আমাদের রাখতে হবে যে কেমন আছে, কি অবস্থার মধ্যে আছে, আমার সত্যি তাদের কাছে কিছু করণীয় আছে কিনা। হ্যাঁ, আমরা এই ব্যাপারগুলো, এই সহজ ভালোবাসার ব্যাপারগুলো আমরা অনেক সময় খেয়াল করি না, ভুলে যাই, কিন্তু এইগুলো আমাদের অবশ্য করণীয়। প্রত্যেকটি মানুষের বাঁচা বাড়ার পাশের জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ানো এবং কিভাবে তারা যাতে এই পরিস্থিতির মধ্যে থেকে উদ্ধার পেতে পারে। এই যে ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে আমরা গিয়ে খবর নিচ্ছি যে তারা স্থগিত করছে কি, স্থগিত পাঠাচ্ছে কিনা, কিন্তু গেলেই বোঝা যাচ্ছে যে তাদের জীবনের যে ব্যক্তি জীবনের বা সাংসারিক জীবনের ছোটখাটো কিছু কিছু সমস্যা তাদের এই নিরড় অটুট টানের মধ্যে একটা ছেদ এনে দিচ্ছে। সেই বিষয়টাকে জেনে নিয়ে তাদের পাশে সেবা সাহচর্যের মধ্যে দিয়ে তাদেরকে আবার ওই সূত্রের সঙ্গে যুক্ত করে দেওয়া, সেই চেষ্টা করতে হবে। আজকে আচার্যদেব চলে গেছেন উড়িষ্যা, তার পরবর্তী ভাই পূজনীয় সিপাহীদা তিনি চলে গেছেন দিল্লি। গুরগাঁওতে একটা উৎসব হচ্ছে, সেখানে তিনি আরও কিছু গুরু ভাইদের নিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে আমার যেসব আত্মীয় রাজাদের কাছে খবর পেলাম যে কালকে রাত্রেই তিনি পৌঁছেছেন, এবং বহু মানুষ তারা সবসময় চেষ্টা করছেন যে মানুষ যাতে ইষ্টমুখী হয়, মানুষ যাতে ঠাকুরকে আপন করে নিতে পারে, ঠাকুরের ভাবধারা, ঠাকুরের চিন্তাধারা সেটাকে যাতে আপনার করে নিতে পারে। সুচিবিদ্যুতে বলতে যে ঠাকুরত্ব জাগানো মানে কি, ঠাকুরত্ব জাগানো মানে তোরা সবাই ঠাকুর হয়ে উঠবি, ঠাকুরের যেটা পছন্দ সেটাই আমার পছন্দ হবে, সেটাই আমার চলনার স্বাভাবিক গতি হবে, সেইভাবে আমাদের চলার চেষ্টা করতে হবে। সেটাই প্রথমে তিনি আমাদের সচেতন করে দিয়ে বললেন, অর্থ মান যশ ইত্যাদি পাবার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না, সাবধান হও ঠকবে, তোমার ঠাকুরত্ব না গেলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তারপরে বলছে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে, পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ার, এই সেই অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে যারা দিলে আমাদের সেই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সবসময় স্মরণ রাখতে হবে যে আমি পরম পিতার সন্তান, তিনি আমার মধ্যে মূর্ত হয়ে আছেন, তার চেয়ে বড় শক্তি আমাদের কাছে কিছু নেই। নানা রকম তাবিজ কবচ, হাত দেখা, এই রত্ন, এই অমুক, এইসব ভাবলে হবে না। তার নামের চেয়ে বড় শক্তি কিচ্ছু নেই। আমরা সকালবেলা প্রার্থনার মধ্যে বলি, রাধা স্বামী নাম যোগাবে সই করে কালে সব না সুখ পাবে সব দুঃখ হারে। এই যত রকম দুঃখ আছে সব দুঃখ হরণ করার ক্ষমতা আছে। নাম বিনে আর কলি যুগে ঔষধি নাই ভবরোগে, এর চেয়ে বড় জিনিস আর কিছু নেই। আমরা দেখেছি যে হাজার চেষ্টা করে, হাজার ওষুধ দিয়ে যখন কোনো রকম ব্যবস্থা করতে পারে না, তখন তাকে স্পর্শ করে নাম করলে তখন তার মধ্যে সেই আত্মিক শক্তির জাগরণ হয়। যারা পড়েন আলোচনা, এই মার্চ মাস আলোচনা, সেরকম একটা ঘটনা, একজন গুরু ভাই, তিনি একজন হাই স্কুলের টিচার, MA পাস, তিনি লিখেছিলেন যে নামের মাহাত্ম্য কথা, যে ওই রকম একজন হেড ইনজুরিতে আক্রান্ত হয়ে একজন ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ভর্তি, প্রথমে একটা অন্য নার্সিংহোমে ভর্তি হয়েছিল, ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ভর্তি হয়েছিল, এবং তার মধ্যে 3 মাস ধরে কোনো জীবনের লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা বর্তমান আচার্যদেবের কাছে নিবেদন করেছিল, সেই গঙ্গারামপুরে গিয়ে তিনি তাদেরকে আমার কথা বলে দিয়েছিলেন। আমাকে তারা এসে বলার পরে আমি সেই নিউরো সায়েন্সে গিয়ে দেখেছিলাম, দেখে যখন ওরকম অবস্থা দেখলাম যে এমন হেড ইনজুরি, অনেকখানি হাড়ে তার সরে গেছে, তাকে অন্য জায়গায় রিপ্লেস করে রাখা হয়েছে এবং কোনো রকম কোনো জীবনের লক্ষণ নেই, তখন তাকে স্পর্শ করে নাম করার চেষ্টা করলাম। তার মধ্যে দিয়ে কিন্তু সেই কিছুক্ষণের মধ্যেই তার চোখ খুলে সে তাকালো এবং তার মধ্যে জীবনের লক্ষণ এলো। এখনো সে পুরোপুরি সুস্থ হয়তো হয়নি, কিছু কিছু নিউরোলজিক্যাল ডেফিসিট আছে, কিন্তু তাহলেও সে হেঁটে চলে বেড়াচ্ছে, অল্প অল্প হলেও কথা বলার চেষ্টা করছে। তার পরিবারের আরও কয়েকজন গত বছর এই পানিহাটি উৎসবের সময় দীক্ষা নিলেন। তো এইভাবে আমরা যদি
মেনে চলি, তাকে মাথায় নিয়ে চলার চেষ্টা করি, তিনি সবসময় আমাদের আশীর্বাদ করার জন্য বসেই আছেন। সৎসঙ্গ কি তা বলতে গিয়ে শ্রী ঠাকুর বলেছিলেন, সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্রই হলো সৎসঙ্গ। তিনি বললেন, তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে যাবে, আর তুমি যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে পরিবেশকে অসৎ করে ফেলেছো। আর সৎ মানে হচ্ছে একাশক্তিতে পূর্ণ হওয়া, তাকে আমাদের একান্ত যথাসৎ বশ করে নেওয়া। আমাদের সৎসঙ্গ করা, উৎসব করা তখনই সার্থক হবে যখন আমরা মনের প্রাণে সৎ হতে পারবো। দয়ালের রাতুর চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু, বন্দে গুরু।